নবীর ও মুসলমানের ছেলেরা, কারবালার ইতিহাস বহু কিছু আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে। এই কারবালার ইতিহাস থেকে আমরা বহু কিছু শিখতে পারি। ইমাম হুসাইন হুজুর আমাদের কাছে বহু জিনিস শিক্ষা দিয়ে গিয়েছে। অন্যায়ের কাছে মাথা নত করতে মানা করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, অসতের কাছে কখনো মাথা নত করতে মানা করে দিয়েছে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যতই তোমার ক্ষমতা থাক না কেন, ইমাম হুসাইন হুজুর একা কিন্তু ময়দানে নেমে পড়েছে। তারপরও অন্যায়কে কখনো মেনে নেয় না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, পূর্বী নেজিদি রাখি হুজুরকে অফার করলো, হুজুর আপনি যদি খেলাফতের ডাক বন্ধ করে দেন আর এজিদের কথা যদি আপনি মেনে নেন, আপনাকে এজিদের দরবার থেকে পুরস্কার করা হবে, হুজুর আপনাকে রাজকীয় জীবন দেওয়া হবে, আপনাকে বন্দি আর থেকে ছেড়ে দেওয়া হবে। হযরত ইমাম হুসাইন হুজুর শুধু একটা কথা বললেন, ও পূর্বী নেজিদি রাখি, তুমি কি ভুলে গিয়েছো আমি নানা জানের ইসলামটাকে কি বন্ধ করে দেবো? না না না, আমার নানা জানের ইসলাম আমি কখনো বন্ধ হতে দেবো না। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন হুজুর বললেন যে দেখো, আমার ইমাম হুসাইন হুজুরকে অফার করছে যে আপনাকে রাজকীয় ভাবে রাখা হবে, ছেড়ে দেওয়া হবে, শুধু আপনি খেলাফতের ডাক বন্ধ করে দেন আর এজিদের কথাটা মেনে নেন। ইমাম হুসাইন হুজুর বললেন, শোনো, তুমি কি চাইছো আমি আমার নানা জানের ইসলামটাকে কি বন্ধ করে দেবো? মানে আল্লাহ রসুল যে ইসলাম ছেড়ে গিয়েছে ওই ইসলাম কি বন্ধ করে দেবো? আর ইসলাম আস্তে আস্তে পৃথিবী থেকে সরে চলে যাবে, জানেন এটা ইতিহাস, বাস্তব কথা বলছি। ইসলাম প্রচার শুরু হয়েছে কোথা থেকে? মদিনা শরীফ থেকে। কোথা থেকে? মক্কা শরীফে থেকে চালু হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে মদিনা থেকে ইসলাম ছড়িয়েছে। কথা ঠিক না ভুল করে বলেন? ইসলাম ছড়িয়েছে কোথা থেকে? মদিনা শরীফ থেকে। আবার ওই ইসলাম মদিনা শরীফে কি হাজির হয়ে যাবে। পৃথিবীতে ইসলাম থাকবে, তবে সেটা কাগজ কলমের নামে। হাকিকাতে ইসলাম আর মানুষের মধ্যে আস্তে আস্তে উঠে যাবে। এমনি উঠে যাচ্ছে, বাড়িগুলো তো দেখছেন না এখন জন্মদিন পালন হচ্ছে, হ্যাঁ গান বাজনা বেজিয়ে সব জন্মদিন পালন হচ্ছে। ওরে বাবা, সে হ্যাপি বার্থডে টু ইউ, ওরে বাবা, সে কেক ফেক কাটাফাটি সব একদম, ওরে বাবা বিরাট ব্যাপার। মানে সব আস্তে আস্তে আমরা তাদের নীতি কালচার গুলো আমাদের ঘরে আসছে না আসেনি? হ্যাঁ, আগে মুসলমানদের মেয়েদের বিয়েতে আমি দেখতাম, আমার চাচারা তো দেখেছেন, আমার চাচারা বইয়েদের আগে মুখ দেখা যেত না, এরকম ঘুমটা ছিল। আমার কথা যদি ভুল হয় আপনারা আমায় বলবেন যে হুজুর আপনি ভুলভাল ওয়াজ করছেন, এসব ছিল নি। এইরকম ঘুমটা ছিল বইয়েদের। এখন বউগুলোকে আবার ছবি তোলার লেগে সব আলাদা একটা স্টেজ করা হচ্ছে, আর এরকম হ্যালোজিন মারা হচ্ছে 3টে 4টে করে, যাতে সব ফটোটা ভালো ওঠে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা হয়তো আপনাদের রাগ হবে। দেখেন আজকে নামে ইসলাম, নামে মুসলমান, বিয়ে বাড়িতে গান বাজনাটা বর্তমানে একটু বন্ধ হয়েছে, তাই তো নাকি? না হয় এখানে আগের থেকে একটু অনেকটাই কমেছে, আল্লাহ হিদায়াত করেন। কি বলছেন আপনি? গরুর গোশ খেলে মুসলমান হয়? গরুর গোশ কত অন্য ধর্মের লোকেরাও তারা শুটিয়ে দিচ্ছে, কে 4 বাটি কে 3 বাটিও শুটিয়ে দিয়েছে, আল্লাহ মাফ করে। হ্যাঁ, আপনি কি মনে করেছেন আমি গরুর গোশ খেচ্ছি বলে আমি মুসলমান? অত সহজ? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, হযরত ইমাম হুসাইন বললেন, ও পূর্বী নেজিদি রাখি, তুমি কি ভুলে গিয়েছো আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ, আমি নবীর ঘরের বাচ্চা। এই কথা বলার পরে হযরত
জামাতে হুর বিন এজিদ রাখি সে এজিদের দলের লোক হতে পারে, সে কিন্তু নবীর প্রেম তার অন্তরে ছিল। হযরত ইমাম হোসাইন হুজুরকে আওলাদ দেখারে নবীর বাচ্চা বংশে দিগকে মহব্বত করত। হযরত হুর বিন এজিদ রাখি বলল, হুজুর হুজুর আমি কিছু করার নাই, আমি এজিদের দ্বারা আক্রান্ত গো হুজুর, আমি যদি আপনাকে ছেড়ে দিই এখনই আমাকে গ্রেফতার করে নেওয়া হবে। তবে হুজুর একটা কাজ করেন, আমি রাতের বেলা চারি জায়গায় খেমা লাগাবো, মানে তাবু লাগাবো। হুজুর আপনি রাতের বেলা অন্ধকারে মদিনা শরীফে চলে যাবেন, আমি এজিদকে কোন রকম করে বুঝিয়ে বলে দেবো। হযরত ইমাম হোসাইন হুজুর শুনে বললেন, আজ যে কথাটা বলেছো তবে আমার মনে হয় লাভ কিছু হবে না, তবে তুমি যে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ নিয়েছো ও হুর বিন এজিদ রাখি, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে জানাবো। জোরে বলেন হুর বিন এজিদ রাখি, আমি দোয়া করি আল্লাহ তোমাকে হকের উপরে থাকা তৌফিক দান করেন। জোরে বলেন। আমার ভাইজানেরা, রাতের অন্ধকার হয়ে গেল, হুর বিন এজিদ রাখি এজিদের কমান্ডার চারিদিকে খেমা লাগিয়ে দিল গো। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা চারিদিকে খিমা লাগিয়ে দিল। হযরত ইমাম হোসাইন হুজুরকে এবারে চলে যাবে রাতের অন্ধকারে। ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হোসাইন হুজুর যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে গে, সারা রাত ধরে ঘুরে 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 আবার ওই জায়গায় হাজির হয়েছে। কথা মনে হয় বুঝতে পারেন। হুজুর যেখান থেকে হাঁটা শুরু করেছে গিয়ে 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 আবার এসে দেখছে সেই জায়গায়। 3 দিন কেটে গেল, ছেলে খেলা নয়, 3 দিন কেটে গেল। হুর বিন এজিদ রাহি হুজুরকে দেখে বলছে, হুজুর আপনি জানবেন? বলছে, বাবা আমি যেতে চাইছি কিন্তু আমাকে যেতে দেয়া হচ্ছে না। নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, হুজুর বলল, বাবা আমি তো যেতে চাইছি তবে আমাকে যেতে দেওয়া হচ্ছে না। ও আমার ভাইজানেরা, হুর বিন এজিদ রাখিকে বলল, গো আমি তো কারবালার ময়দান ছাড়তে চাইছি, আমাকে ছাড়তে দিচ্ছে না। ও নবীর উম্মতিরা, একজন মুরব্বি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল। হযরত ইমাম হোসাইন হুজুর বললেন, ও মুরব্বি এই জায়গাটার নাম কি বলতে পারেন? ওই মুরব্বি বললেন, বাবা এটা হলো ফুরাত নদীর ধারে, এই ফাঁকা জায়গাটার নাম হলো কারবালা। যেই না কারবালা শুনেছে, হযরত ইমাম হোসাইন হুজুরের চোখ দিয়ে তখন টস 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 করে পানি গড়াতে শুরু হয়েছে। যেই বলেছে বাবা এই জায়গাটার নাম কারবালা, হযরত ইমাম হোসাইন হুজুরের চোখ দিয়ে পানি গড়াতে শুরু হয়ে গিয়েছে। হুজুর ওনার সাথীদের ঘরে বললেন, আমার সাথীরা আমি হোসাইন এই জায়গা ছেড়ে আর আমি যেতে পারবো না। আমার নানা জান আমি যে জায়গাটা শহীদ হব গো, ওই জায়গাটার নাম বলে দিয়েছিল কারবালা। এই হলো সেই জায়গা, তোমরা সবাই চলে যাও, আমাকে জায়গা ছেড়ে আমার যাওয়া যাবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, হুজুরের সঙ্গে 70-72 জন যারা ছিল সবাই বলল, ও হযরত ইমামে হোসাইন আমরা আপনাকেও ফেলেও যাব না, আমরা আপনার সাথেই থাকবো। জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর উম্মতিরা, কারবালার ইতিহাস বড় করুন। ও আমার নবী পাকের প্রেমিকেরা, কোন ইমামে হোসাইন আহারে যারা শহীদ করেছে তারা কিন্তু অন্য ধর্মের কোনো মানুষ নয়, তারাও নামাজ পড়েছে, তারাও কিন্তু তাদের মুখে দাঁড়িয়ে ছিল, তারা কিন্তু মুনাফিক মার্কা মুসলমান। ইসলামের সবথেকে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারাই। কাফেররা না যতটা না ক্ষতি করেছে, মুনাফিক তার চেয়ে বেশি বেশি পরিমাণ ক্ষতি করেছে। কেন জানেন? কাফের চিনা যায়, মুনাফিক কিন্তু চিনা যায় না। কথা বুঝতে পারছেন না? কাফের চিনা যায় কিন্তু মুনাফিক চিনা যায়নি। মুনাফিকের লেবাস তো এরকম, কি করে চিনবেন? মুনাফিকরা রাসূলুল্লাহ সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছে। কি বলছে? অত সহজ ইসলামের ক্ষতি এরা আগেও করেছে, এখনো সেই করে যাচ্ছে। কথা ঠিক না ভুল করে বলে?
আল্লাহ আমাদের মুনাফিকের হাত থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। মুনাফিকের তিনটে লক্ষণ, একটা লক্ষণ হলো কথায় কথায় মিথ্যে কথা বলবে, ও আমার ভাইজানেরা। 2 নাম্বার লক্ষণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে। শুনছেন আমার কথা? মুনাফিকের তিনটে লক্ষণ, 1 নাম্বার লক্ষণ হলো কথায় কথায় তারা মিথ্যে কথা বলবে, 2 নাম্বার হলো তারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে, 3 নাম্বার হলো তাকে যখন কোনো জিনিস রাখতে দেবেন এক কথায় আমানতের মাল খেয়ানত করবে। এটাই হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কটা বললাম? 1 নাম্বার কথায় কথায় মিথ্যে কথা বলবে, ওদের বিশ্বাস করা যাবে, শুধু মুখে মিথ্যে কথা লেগে আছে। 2 নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে। 3 নাম্বার হলো আমানতের মাল খেয়ানত করবে। এটা রাখো ভাই, ব্যাস আত্মসাৎ করলে। নবী ও মুসলমানের ছেলেরা, কোন ইমাম হোসেনকে আরে শহীদ করে দেয়া হয়েছে। হযরত ইমাম হোসেন হুজুরকে যখন এই মাথার মোবারকটা কেটে দামেস্কতে যখন নিয়ে যাওয়া হচ্ছে, হযরত ইমাম হোসেনের মাথার মোবারকটা কেটে নিয়ে দামেস্কর জমিনে যখন হবে, ও আমার ভাইজানেরা, হতভাগা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরের থেকেও খারাপ নাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলে কি হবে? একটা কাফেরের কাজ অমন হতে পারে না। হযরত ইমাম হোসেন হুজুরের মাথা শের মোবারকে একটা ছড়ি দিয়ে মাথায় মাথায় মারতে লেগেছে। হযরত ইমাম হোসেন হুজুরের একটা ছড়ি দিয়ে চোখে আমার ভাইজানেরা নাকের ভিতরে কঞ্চিটাকে গোজাতে লেগেছে, একটা ছড়ি দিয়ে ঠোঁটে মারতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী থাকতে পারে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এরকম বেয়াদবি করছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারে না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আজকে কার সঙ্গে বেয়াদবি করি? আজকে কোন মুখটা নিয়ে, কোন মাথাটাকে নিয়ে বেয়াদবি করছিস? আজকে যে ঠোঁটটা নিয়ে, যে মুখটাকে নিয়ে বেয়াদবি করছিস, আমি আনাস ওই মুখটাতে আল্লাহ রাসূলকে শত শত বার চুমু খেতে দেখেছি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আনাস বলে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই কার সঙ্গে বেয়াদবি করছিস? কোন মুখটা নিয়ে তুই বেয়াদবি করছিস? আমি আনাস ওই মুখটাতে আল্লাহ রাসূলকে কত শত শতবার চুমু খেতে দেখেছি। জোরে বললেন না? কতবার রাসূলুল্লাহ চুমু খেয়েছে ইমাম হোসেনের গালে। ছেলে খেলা অত সহজ? ইমাম হোসেন মানে ছেলে খেলা নয়। আল্লাহ কত বড় দরজা দিয়েছে। পৃথিবীতে ইমাম হোসেন হাসান বলে নাম কেউ জানতো না, জানা তো দূরের কথা, কারো দিমাগেও ছিল না যে হাসান হোসেন নাম। আজকে পাড়ায় ঘুরলে 10টা হাসান হোসেন পাওয়া যাবে। কথা বলে না? আজকে সত্য বলে ঘুরলে 7-8টা হাসান হোসেন পাওয়া যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কিন্তু এই পৃথিবীতে হাসান আর হোসেন বলে যে একটা নাম রাখতে হয়, পৃথিবীর কেউ জানতো না। কারোর নলেজে ছিল না, কারোর বুদ্ধিতে ছিল না, কারোর জেহেনে ছিল না। এই হাসান আর হোসেন নামটা কেউ রাখেনি, এই নামটা স্বয়ং আল্লাহ রেখেছে। জোরে বললেন না? জানেন আপনারা ইতিহাস? আজ কি আস্তে আস্তে পড়ছিলাম, আজকে টাটকা, গাড়িতে বসে থাকি মাঝে মাঝে একটু দেখি। আজ কি পড়ছিলাম, হযরত ইমাম হাসান হুজুর যখন দুনিয়ায় জন্ম হলে আসলেন, ওনার নাম কিন্তু হাসান ছিল না, প্রথমে রাখা হয়েছিল হামজা। কি বললাম? হামজা। আর হযরত ইমাম হোসেন হুজুর যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, ওনার নাম হোসেন ছিল না, রাখা হয়েছিল জাফর। এই দুটো নাম, এই দুটো নাম, এই দুটো নাম চেঞ্জ করলেন কে? স্বয়ং আমার আল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? কে আছে এখানে আল্লাহ তার নাম রেখেছে? একজন হাত তুলে দেখান তো দেখি। ছেলে খেলা নাকি?
হযরত আলী বলেন, আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন নাম কি রেখেছো? হযরত আলী দুটো নাম বললেন, বড়টার নাম রেখেছি হামজা আর ছোটটার নাম রেখেছি জাফর। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন আলী তুমি নাম চেঞ্জ করে দাও, নামটা চেঞ্জ করে দাও। কেন বলেন তো? বললেন কেন? আল্লাহ নাম রেখেছে, জোরে বললেন না। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কোন ইমামে হাসান, কোন ইমামে হোসাইন যিনারা আমাদের জন্য শহীদ হয়েছে, আমরা আল্লাহ জান্নাতে যাব কি করে? আমরা আল্লাহ জান্নাতে পাবো কি করে? ও আমার ভাইজানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার দুটো ছেলে ইমামে হাসান, ইমামে হোসাইন, আমার দুটো ভাই ছেলেকে আমি আমার আব্বার গুনাহগার উম্মতিদের জন্য আমি দুই ভাইকে কুরবানি করে দিলাম। আরো জোরে হবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আমরা আমাদের জন্য ইমাম হাসান আর হোসাইন হুজুর শহীদ হয়েছে। হযরত ইমাম হাসানকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছে। হযরত ইমাম হাসানকে যখন বিষ পান করিয়ে দেওয়া হয়েছে, হযরত ইমাম হাসান বিষের যন্ত্রণায় বলে, কে আছো? আমার ছোট ভাই ইমাম হোসাইনকে ডাকো, আমার ছোট ভাই ইমাম হোসাইনকে ডাকো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কি হয়েছে ভাই, আপনাকে কে বিষ পান করিয়েছে? হুজুর কিন্তু নাম বললেন না। ও নবী উম্মতিরা, আল্লাহ নবী নওয়াজা, হযরত ইমাম হাসান বললেন, ভাই আমাকে তাড়াতাড়ি করে নানা জানের দরবারে নিয়ে চলো। হযরত ইমাম হাসান বিষ পান করিয়ে দেওয়া হয়েছে, বিষের যন্ত্রণায় ছটফট করে আল্লাহ নবী দরবারে নিয়ে যাওয়া হলো। আহারে কোন নবী ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন, সবসময় বুকে জড়িয়ে ধরে রাখতেন। আল্লাহ নবী ইমাম হাসান আর হোসাইনকে আমার ভাইজানেরা কত আদর যত্ন করতেন। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, ইমাম হাসান আর হোসাইন রাসূলুল্লাহর পিঠের উপরে চেপে যেতেন, জোরে বলে। আল্লাহ নবী সিজদা থেকে মাথাখানা তুলতো না, কেন? হোসাইনের যদি চোট লেগে যায়, জোরে বলে। আরো জোরে হবে না। নামাজ কার জন্য? নামাজ কিন্তু আল্লাহর জন্য। আমাদের নামাজ নবীর নামাজ আসমান জমিন তফাৎ। আমাদের নামাজ আল্লাহর সঙ্গে কত সম্পর্ক থাকে আমি জানি না, তবে নবীর নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে না নাই বলেন? ওই নামাজে নবী আছে, তারপরেও গো হাসান হোসেন হুজুরের কথা খেয়াল করে নবী সিজদা থেকে উঠছে না, জোরে বলে। আরো জোরে হবে না। কথা মনে হচ্ছে বুঝতে পেরেছেন না? পারে আমাদের নামাজ নবীর নামাজ তফাৎ আছে না নাই? আমাদের নামাজে কতটা আল্লাহর খেয়াল থাকে জানিনি, তবে নবীর নামাজে থাকে না থাকে না? নবী আল্লাহর সঙ্গে দিদারে ব্যস্ত। নামাজকে বলা হয় এমনি আল্লাহর দিদার। কথা বলে নামাজ হলো আল্লাহ। কিতাবের ভিতরে আমার ভাই পাওয়া যায়, বান্দা যদি নামাজ পড়ো মনে মনে করো আমার ভাইজানেরা তুমি যেন আল্লাহকে দেখতে লেগেছো। এটা যদি তোমাদের ধারণা যদি না হয়, বান্দা এটা মনে করো গো আল্লাহ যেন তোমাদের ঘরে দেখতে লেগেছে, জোরে বলে। আরো জোরে হবে না। কিন্তু আমাদের নামাজ আল্লাহু আকবার, ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কিরাত পড়ি চলেছে, আর আমরা হিসাব করে চলেছি। কি হবে রে বাবা, চাষবাসের অবস্থা ভালো নয়। যা কি সব হবে, চাষবাস সব গেল। এখানে কি কি বেশি হয়? মাছ। আব্দুর রশিদ তো মাছের করে, আর সব কি করে? কি সবজি ফবজি আছে, সব মাছও আছে, সব টেনশন হচ্ছে কি হবে, পানি হয়ে সব পুকুরে ইদিক উদিক হয়ে যাবে নাকি? আল্লাহ, মাছ সব পালাবে নাকি? হ্যাঁ, চাষ কি আর হবে না? সব পটল ফটল সব কি বিয়ে হয়ে গেল। যা এই ঠিক বলছি না ভুল বলছি? আমাদের নামাজ আর নবীন নামাজ, নবী নামাজ পড়ছে, তারপরও নবীর কিন্তু খেয়াল ইমাম হাসান আর হোসাইন পিঠের ওপরে চেপে আছে, জোরে বললেন না? ওই জন্য উঠছে না। কেন?
যদি হোসাইন হাসানের চোট লেগে যায়, জোরে বললেন না সুবহানাল্লাহ। আজকে সেই ইমাম হোসাইন হাসান হুজুরকিরা শহীদ করেছে। অত সহজ যে কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উঁচুতে সূর্যখানা নেমে আসবে, যেই কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, যে দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না, একটাই পানি থাকবে, পানিটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি আমার ভাইরা অনেকে মানুষ পান করেছে। যদি বলেন হুজুর সে তো কিয়ামতে, আমরা কি করে পান করব? না না আমার ভাই জানেরা, এই যে আমরা জমজমের পানি খাই, এই জমজমের পানি হাউজে কাউসারের সঙ্গে সম্পর্ক রয়েছে। জোরে বলেন, কেন জমজমের পানি শেষ হয় না, জমজমের পানি কমেও না বাড়েও না। জমজমে মোটর লাগানো হয়েছে, হাজিরা যতদিন থাকে খায়, এবং শুধু থেকে খাই না, বড় বড় জার কিনে রুমে নিয়ে গিয়েও খায়, বাড়িতে নিয়ে আসে, কত টন কে টন পানি শেষ হয়ে যায়, তথাপিও জমজমের পানি শেষ হয় না, শেষ হবেও না। কেননা ওই জমজমের সঙ্গে সম্পর্ক আল্লাহর হাউজে কাউসারের সঙ্গে আছে। জোরে বলেন, পৃথিবীর দুটো পানি দাঁড়িয়ে খেতে হয়, খাওয়া যায়, পৃথিবীর দুটো পানি দাঁড়িয়ে খাওয়া যায়, এক হলো জমজমের পানি, আর একটা কি পানি? কথা বলে না, উজুর পানি। আর আমরা চায়ের দোকানে এক জগ একদম এক হাতেই শেষ, ডান হাতেওটাও নসিবে হয়। কথা রাগ করছেন নাকি? আমরা একদম মা হাতে কই রে, ব্যাস 3 শ্বাসে পানি খাওয়া হলো সুন্নাত। কি বললাম? একটু কথা বলে না দেখছি তো। 3 শ্বাসে মানে 3 নিঃশ্বাসে পানি খাওয়া হলো সুন্নাত। ই আবার কি যাচ্ছে, আগে চলে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি যাচ্ছে, কি করবে, রাস্তায় গাড়ি যাবে না তো কি করবে? 3 নিঃশ্বাসে পানি খাওয়া হলো সুন্নাত, পানি দেখে খাওয়া হলো সুন্নাত। শুনছেন না আমার কথা? হ্যাঁ, ইসলাম কত আগিয়ে, ডাক্তারেরও ডাক্তার, বৈজ্ঞানিকও বৈজ্ঞানিক আমার নবী। জোরে বললেন না? রাসূলুল্লাহ যা যা সিস্টেম দেখিয়ে গেছে, সব মানব দেহের পক্ষে উপকার, একটাও ক্ষতি নয়। কেন? এক প্রেসারে পানি খেলে আপনার কিডনিতে চাপ পড়বে। ইসলাম কত সুন্দর দেখেলেন, কিন্তু আমরা এখন আমাদের নিজেদেরটাই নিজেরাই মানছি নি। কথা ঠিক না ভুল? জোরে বলে, এটাই বড় দুঃখ। নবী ও মুসলমানের ছেলেরা, ওই কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না, একটাই পানি থাকবে, হাউজে কাউসারের পানি। আর ওই পানি আল্লাহ ইমাম হাসান আর হোসাইনের একে দিয়ে আল্লাহ আমাদের ঘরে পান করাবে। জোরে বলে, শয়তানের দলের লোকেরা সেই দিনে কোন মুখ নিয়ে পানি পান করবে? কেননা ইমাম হোসাইনকে তো পানি বন্ধ করে দিয়েছে। টানা 3 দিন ধরে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ও নবীর উম্মতিরা, ফাঁসি সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ থানায় এত টর্চার করা হয়নি। যারা যারা অরিজিনাল, যারা দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে, যাদের রায় হয়ে গিয়েছে ফাঁসির রায়, ওই আসামির সঙ্গে থানায় অত খারাপ ব্যবহার করা হয় না। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না? ফাঁসি সাজা, সেই আসামির সঙ্গে খারাপ ব্যবহার করেনি। কিন্তু আজকে আমাদের বললে বড় দুঃখ লাগে, জানেন ইমাম হোসাইন হুজুরকে কি জুলুম করে অত্যাচার করেছে। আমি শুনেছি যে যারা ফাঁসিপ্রাপ্ত আসামি, তাদের ঘরেও জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছা কি? কথা বলে না, এটা আমি শুনেছি। যারা চোর, যারা ডাকাত, অরিজিনাল যারা চোর ডাকাত, তারা থানায় গেলে তাদের ঘরে খালি মুখে রাখেনি, তাদের ঘরেও থাকা খাওয়া, তাদের ঘরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা দেয়। কথা ঠিক না ভুল করে বলে? আর এরা যে মুখে নবীর কলমা পড়ে, সেই নবীর ঘরের আওলাদগুলোকে কিভাবে অত্যাচার করেছে। এরা কোন মুখলে ওই দিনে পানি খাবে বলেন তো?
অত সহজ। আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম মুসলিম হুজুরকে আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফুতো ভাই হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা জমিনে পৌঁছালেন, কুফা জমিনে যখন হযরত ইমাম হোসেন হুজুরের নামে বায়াত হলো, কিছু কম বেশি 40,000 মানুষ ইমাম হোসেন হুজুরের নামে বায়াত হয়ে গেল। অবস্থা ভালো বুঝে চিঠি লিখলেন, ইমাম হোসেন ভাই ইমাম হোসেন আপনি কুফা চলে আসেন, কুফার মানুষ অবস্থা ভালো, কুফার মানুষ আপনার দিকে তাকিয়ে রয়েছে। চিঠি চলে গেল মক্কায়। আমার ভাইজানেরা ইমাম হোসেন হুজুর বেরিয়ে পড়লেন, এদিকে এজিদে ওখানে গভর্নর চেঞ্জ করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দাঁড় করিয়ে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে একটা সভা ডেকে পরামর্শ মিটিং ডাকলো। কে আছো? একজন যেন ইমাম মুসলিমের যেন কাছে ধারে কাছে যাবে না। রাজার রাজ্যই বাস করে রাজ বিরোধী কাজ করছো, তোমাদের গর্দান লিয়া হবে, মাথা কেটে লিয়া হবে। এক বক্তৃতার থালা গায়ে হুজুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুর কি আর চিনতে পারছে না। অথচ তারা কত নজরানা দিয়েছে, কত ভক্তি দেখিয়েছে। যেই রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গিয়েছে যে ইমাম মুসলিমের কাছে যদি একজন কেউ যাও তার মাথা আলাদা করে দেওয়া হবে, ব্যবস্থা করা হবে। এই বক্তৃতার ঠেলা গায় হুজুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর হুজুরের দিকে ফিরেও তাকাচ্ছে না। এরাই হলো সেই মুনাফিক মার্কা মুসলমান। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নবীর উম্মতিরা, এদিকে ঘোষণা হয়ে গেল ইমাম মুসলিমকে যে ধরে আনবে তাকে পুরস্কৃত করা হবে। যারাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারাই আবার হুজুরকে মারার জন্য, শহীদ করার জন্য ঘুরছে যে হুজুরকে ধরিয়ে দিলে, হুজুরকে যদি ধরিয়ে দিই আর রাজ দরবার থেকে পুরস্কার করা হবে। এরাই হলো মুনাফিক মার্কা মুসলমান। আমার ভাইজানেরা, অনেক বড় ঘটনা। আমার অত সময় নাই, আপনাদেরও অত সময় নেই। শুধু মুহররমের মাস, তাই দুটো কথা টাচ দিয়ে বলে দিয়ে যাই, শুনে রেখে দেন। হযরত ইমাম মুসলিমের বিরুদ্ধে যখন যুদ্ধ চালু হয়ে গেল, যুদ্ধ করতে করতে নবীর ঘরের বাচ্চা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হোসেন হুজুরের ফুফুতো ভাই, যুদ্ধ করতে করতে হুজুর হাঁপিয়ে গেলেন, হুজুরের পানি পিপাসা পেয়ে গেল। হযরত ইমাম মুসলিম হুজুর আমার পানি পিপাসা পেয়ে গেল। ও আমার ভাইজানেরা, হযরত ইমাম মুসলিম হুজুর বলছে, কে আছো? আজ আমি মুসলিমকে এক গ্লাসকে পানি পান করাবে। আমার ভাইজানেরা, জিনাদের ওসিলা আল্লাহ আমাদের জান্নাত দেবে, শুনে রেখে দাও। কত কষ্ট তিনাদের দিয়েছে। হযরত ইমাম মুসলিম বললেন, আজকে যে আমাকে এক গ্লাস পানি পান করাবে, কাল কিয়ামতের ময়দানে নানা জান রাসূলুল্লাহকে বলে হাউজে কাউসারের পানি তাকে খাওয়াবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরত ইমাম মুসলিমকে একটা বুড়ি কাঁচের একটা গ্লাস নিয়ে হুজুরকে পানি দিতে ধরলেন। আমার ভাইজানেরা, হুজুর পানিটা খেতে যাবে, তীর আসে হুজুরের গ্লাসে লেগে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পানিটা পড়ে গেল, আর পানি খাওয়া হলো না। ও আমার ভাইজানেরা, এত জুলুম, এত অত্যাচার কেউ পশুকে করতে পারে না, মানুষকে তো দূরের কথা। ও আমার ভাইজানেরা, যুবকেরা, এরা পানি পর্যন্ত বন্ধ করতে করে দিয়েছে। হযরত ইমাম হোসেন হুজুরকে যখন ফুরাত নদী পানি বন্ধ করে দেওয়া হয়েছে টানা 3 দিন, হযরত ইমাম হোসেন হুজুর দলের সীমা থেকে বলা হলো যে আমাদের ঘরে পানি পান করতে না দাও, অসুবিধে নাই। একটা দুধের বাচ্চা 6 মাস মাত্র বয়স, নাম হলো আলী আসগার, হযরত ইমাম হোসেন হুজুরের ছোট ছেলে। ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হোসেন হুজুরের ছেলে, ছোট ছেলে আলী আসগারকে বলা হলো, এ তো 6 মাসের বাচ্চা, এ তো কোনো অন্যায় করে না, একে কমসে কম পানি পান করতে দাও, আমাদের ঘরে পান না করতে দাও। এই ছোট্ট বাচ্চাকে কমসে কম পানি পান করাও। 3 দিন ধরে আলী আসগার পানি পান করে না। যদি তোমাদের বিশ্বাস না হয়, বাচ্চাটাকে তোমরা নিয়ে গিয়ে পানি পান করিয়ে দাও। শয়তানের দলের লোকেরা পানির
বদলে একটা তীর উড়ে 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 হযরতে আলী আসগরের বুকে গিতে গেল, আর পানি পান করা হলো না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, তাই তো ইমাম জাইনাল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম হাসান হোসেন হুজুরের ছেলে, ও আমার ভাইজানেরা, উনি হযরত ইমাম হোসেন হুজুরের আওলাদ জাইনাল আবেদিন, ও নবীর উম্মতিরা, উনি ইমাম হোসেন হুজুরের শহীদ হওয়ার পরে 70 বছর উনি হায়াত পেয়েছিলেন, 70 বছর উনি বেঁচে ছিলেন। উনাকে 70টা বছর ধরে জীবনে কোনোদিন কেউ হাসতে দেখেনি। হযরত জাইনাল আবেদিন বুড়ো হয়ে গিয়েছিল, উনি ওনার আব্বাস শহীদ হওয়ার পরে, অর্থাৎ ইমাম হোসেন হুজুর শহীদ হওয়ার পরে 70টা বছর উনি হায়াতে বেঁচে ছিলেন। এই 70টা বছর ধরে উনি জীবনে কোনোদিন কোনো মানুষ ওনাকে হাসতে দেখেনি, উনি শুধু কেঁদিয়ে যেতেন। হযরত জাইনাল আবেদিন বলেছিল, আমি এই যে 70টা বছর ধরে হাসি, এটা তোমরা কেউ জিজ্ঞাসা করো না, আমি জাইনাল আবেদিন কি করে হাসবো? আমি তো আমার নিজের চোখের সামনে কারবালায় আমার আব্বাকে দেখেছি, আমার আব্বার লাশ কারবালাতে শুয়ে আছে, আমার আব্বার বুকের ওপর দিয়ে, শরীরের ওপর দিয়ে 70টা উট বয়ে 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 নিয়ে যাওয়া হয়েছে। আমার আব্বার দেখেছি চামড়াগুলো, গোশগুলো সব ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে পড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমি তো নিজের চোখে দেখেছি, আমি কি করে হাসবো? আমার 6 মাসের ভাইকে পানি পান করতে দেয় না, আমি জাইনাল আবেদিন কি করে হাসবো? ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কারবালার ইতিহাস বড় করিন, কারবালার ইতিহাস বড় করুন। এইরকম ইতিহাস পৃথিবীতে হয়নি, আর হবে না। এই জন্যই তো বলা হয়, ইসলাম জিন্দা হতা হে কারবালা কে বাগাত, জোরে বলে, আরো জোরে হবে না। এই জন্যই তো বলা হয় ইসলাম জিন্দা হয়েছে কারবালার। বহু বড় ইতিহাস। এ রাত ঘন্টার পর ঘন্টা চলে যাবে। 14 বছরের একটা ছেলে, নাম হলো আব্দুর রহমান, 14 বছর বয়স, 17 দিন বিয়ে করেছে। আমার ভাইজানেরা, আমাদের অসুবিধা লাগছে নাকি? ছেড়ে দেবো না আর কিছু বলবো? আর একটু বলি। এমনি আমাকে সত্যপোলের লোক ভুলে গেছে, 2 বছর ধরে আনেনি। আমি এটা মজা করছি। আমাকে তো শুধু বলে হুজুর বড় জলসায় আসে। না, আমি বড় হুজুর নয়, বড় জলসায় যাবো কি করে? বাবু দেখি, ওই লোককে বলি, যতবার বলিনি তোমাকে। শুধু শুধু বলে হুজুর ভাইজান বড় জলসায় আসেন না। আমি বড় পড়া হুজুরই নয় তো বড় জলসায় যাবো কি? আমি ছোট হুজুর, ছোট পাড়া জলসায় ঠিক আছে, কি বড় হুজুরা বড় জলসায় এসো। একবার তকবীর দেন, নারে তকবীর। না, পিছনের ভাইরা একটু তকবীর দেয়নি। মাশাআল্লাহ, কত মানুষ হয়েছে দেখেন, সেই সেখানে লোক থেকে গেছে। আর আওয়াজ এখান থেকে 7-8 জন দিচ্ছে। এই মুসলমানলে কি যুদ্ধ হবে, আর এই মুসলমানলে কি বিজয় হয় বলেন তো দেখি? আওয়াজই নেই, আল্লাহু আকবার। আরে আমাদের তো এই আওয়াজটাই তো বড়। হ্যাঁ, এই মুসলমানের এই আওয়াজটাই তো মেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে ইসলামের। হ্যাঁ, ইসলামের যুদ্ধ চলছে কাফেরদের সঙ্গে। কাফেরদের শক্তি পাওয়ার বেশি, সাহাবা হুজুরা পারছে না কাফেরদের সঙ্গে। একজন সাহাবা বললেন, হ্যাঁ আমাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে মনে হয়। একজন বলল, এক কাজ কর, আমরা রাসূলুল্লাহর একটা সুন্নতের আমল করি, মেসওয়াক করি। সমস্ত সাহাবারা সব মেসওয়াক করলেন। কাফেররা মনে করছে, ওরে বাবা, হ্যাঁ দাঁতে ধাত দিচ্ছে রে, ভয়ে সব পালিয়ে গেল। জোরে বললেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের বন্দুক টন্দুক লাগবে না, আমাদের আল্লাহই যথেষ্ট। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, আমাদের তলোয়ারি বন্দুক ওসব লাগবে না। আমরা যদি আল্লাহর হয় নাই, আল্লাহ আমাদের যথেষ্ট। কথা ঠিক না ভুল জোরে বলে? ওই তো দেখেন না, বন্দুক টন্দুক লাগলো, তলোয়ারি, শুধু নবী সুন্নতের আমল করছে, কি মেসওয়াক করছে। কাফেররা মনে করছে, ওরে বাবা,
ইসলামের মুসলমানরা খুব রেগে গেছে, দাঁতে ধাত দিচ্ছে, সব পালাচ্ছে। তো জোরে একটু তাকবীর দেন, নারে তাকবীর। এমন আওয়াজ দিতে, ইসলামের যখন প্রথম ঝান্ডা হিন্দুস্তানে পোতা হলো, মাত্র তখন মুসলমান 16 জন। কতজন? সেই তাকবীরের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যে ধাক্কা মেরেছিল, জোরে বললেন না। আর এখানে 16 জনের থেকে মুসলমান মনে হয় কম আছে, 15 জন হবে নাকি, তাও কত হবে, 17টা হবে। সে ক্যালকুলেটর হয়তো ফেল হয়ে যাবে, যা মানুষ আল্লাহ কারে হয়েছে। দেখেন সে গুনতে গেলে এখন কত সময় চলে যাবে। মাশাআল্লাহ অনেক মানুষ, সেই শেষ মাথা পর্যন্ত মানুষ। তাই তাকবীরের আওয়াজ কই, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সত্যপোলের মুহররমের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। আরে স্লিপ চিয়ানে নে, আর কি হবে, থাক। ও আর আনতে হবে না, কই গো, ভাল লাগে, এমনি সময় হয়ে গেছে।